নমস্কার, ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 9। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন ছিল ভারতের প্রথম সৌর মিশন, মানে সূর্যে পাঠানো মিশনটা কী ছিল, সৌর মিশনটা কী ছিল। তো এর উত্তর হবে আদিত্য-1। আদিত্য আদিত্য-1। আর এটা কবে লঞ্চ করা হয়, কবে পাঠানো হয়? 2 সেপ্টেম্বর 2023 সালে। তো 2023 সালের 2 সেপ্টেম্বর আদিত্য-1কে অ্যাজ এ সৌর মিশন হিসেবে পাঠানো হয়। আজকের প্রথম কোশ্চেন, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, সেটা সিডিএস বলে, এ কে ছিল, প্রথম কে ছিল? তো এর উত্তর হবে বিপিন রাওয়াত। কি? বিপিন রাওয়াত। তিনি কত সালে? 2020 সালে। 2020 সালে কিন্তু তিনি এই পদে প্রথম এই পদে আসেন। আর বর্তমানে কি আছে? বর্তমানে আছে এনএস রাজা সুব্রমণি। টোটাল 3 জন ছিল। প্রথম ছিল বিপিন রাওয়াত, এরপরে হয় অনিল চৌহান, আর বর্তমানে আছে, মানে 2026 সালে হয়েছে এনএস রাজা সুব্রমণি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, সারে জাহাজে আচ্ছা কে রচনা করেন? এটা রচনা করে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল। পরবর্তী কোশ্চেন, অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ। এটি কত সালে তিনি, মানে তখনকার সময় কিন্তু এটা উইকলি একটা সংবাদ পত্রিকা ছিল, যেটা বাংলায় লেখা হতো, পরবর্তীতে সেটাকে ইংলিশে রূপান্তরিত করা হয়। এটা 1868 সালে কিন্তু প্রথম এটা কিন্তু লেখা হয়েছিল শিশির কুমার ঘোষের দ্বারা। পরবর্তী কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সবচেয়ে বড় জাতীয় সড়ক হলো বর্তমানে NH-44। ঠিক আছে, 44। এটা কোথা থেকে কোথায় মনে রাখবে? এটাও কিন্তু সেই শ্রীনগর থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত কিন্তু অবস্থিত। এটা হলো তোমার মোটামুটি তাও 8112 কিমির মতো কিন্তু লম্বা। কী নাম? NH-44। কোথা থেকে শুরু হয়েছে? শ্রীনগর থেকে কন্যাকুমারী। মোটামুটি 11টা স্টেট দিয়ে কিন্তু এটা কিন্তু পাস করে। পরবর্তী কোশ্চেন, পঞ্চশীল নীতি কার সঙ্গে ভারতের চুক্তির ফল? মানে পঞ্চশীল নীতিটি কার সঙ্গে হয়েছিল? তো এর উত্তর হবে চীন। চীনের সাথে কিন্তু হয়েছিল। কত সালে হয়েছিল? 1954 সালে। 54 সাল থেকে এটা চলে হলো 1962 সাল পর্যন্ত। টোটাল 8 বছর চলে চীনের সাথে। মেনলি কি হয়, চীনের সাথে তিব্বতের যে বাণিজ্য বা মানে ভ্রাতৃত্ববোধ রক্ষা করার জন্য ভারতের সাথে চীনের হয়েছিল। কিন্তু এই 1962 সালে কিন্তু শেষ হওয়ার পরেই কিন্তু ইন্দো চীন মানে ভারতের সাথে কিন্তু চীনের কিন্তু সেই যে যুদ্ধটা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? কবে ভারতের সংবিধানটা কার্যকর হয়? এর উত্তর হবে 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকর হয়। আর এখানে যে 26শে নভেম্বর 1949 কিন্তু গৃহীত হয়। 26শে নভেম্বর 1949 গৃহীত হয়, কিন্তু কার্যকর হয় 26শে জানুয়ারি। এই যে 26শে যে নভেম্বর, এই দিনটাকে কিন্তু সংবিধান দিবস বলা হয়। সংবিধান দিবস। পরবর্তী কোশ্চেন, কোন মৌলটি কুইক সিলভার নামে পরিচিত? কুইক সিলভার। তো এর উত্তর হবে পারদ। Hg, পারদ। এটা কিন্তু কুইক সিলভার নামে পরিচিত। কেন? কারণ মানে সাধারণ উষ্ণতা কিন্তু এটা তরল থাকে আর দেখতে সিলভার মতন, তাই একে কুইক সিলভার বলা হয়। পরবর্তী কোশ্চেন, লাল বাল ত্রয়ী, এই লাল কে ছিলেন? এই লাল কে ছিলেন? প্রথমে 3 জনের নামই আমি জানি। ঠিক আছে, প্রথমে লাল। এই লালের উত্তর হবে লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় কী নামে পরিচিত ছিল? এটা আমাকে জানতে হবে। লালা লাজপত রায় বলা হয় পাঞ্জাব কেশরী। এর আগেই তোমাদের বলা হয়েছে পাঞ্জাব কেশরী বলা হতো লালা লাজপত রায়।
এই বাল বাল বলা হয় বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক বাল, এই বাল গঙ্গাধর তিলক কী নামে পরিচিত ছিল? ইনি লোকমান্য নামে কিন্তু পরিচিত ছিল। আর হলো পাল, পাল বলা হতো বিপিন চন্দ্র পালকে কিন্তু পাল বলা হতো। তিনি কী নামে পরিচিত ছিল? ভারতের বিপ্লবী যে চিন্তাধারার জনক বলা হতো কিন্তু এই বিপিন চন্দ্র পালকে। তাহলে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন দেশের সাহায্যে উৎক্ষেপণ করা হয়? তো এর উত্তর হবে রাশিয়া, যেটা সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, এটা হবে তার উত্তর। ঠিক আছে, রাশিয়া। কত সালে উৎক্ষেপণ করা হয়? এটা উৎক্ষেপণ করা হয় 1975 সালে। 1975 সালে কিন্তু এই রাশিয়ার সাহায্যে, তখন কী হয়, রাশিয়ার রকেট ছিল তখন, রাশিয়ার রকেটকে ইউজ করে করা হয়। রকেটটার নাম মনে রাখবে, সেটা হলো কসমস 3M। কসমস 3M এই রকেটের সাহায্যে 1975 সালে কিন্তু ভারত প্রথম তার উপগ্রহ আর্যভট্ট লঞ্চ করে। পরবর্তী লাস্ট কোশ্চেন, রাওলাট আইন কোন সালে পাস হয়? রাওলাট আইন কোন সালে পাস হয়? তো এর উত্তর হবে 1919 সালে। ব্যাপারটা কী ছিল রাওলাট আইন? যে যখন প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয় তখন কী হয়, ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতে কী হয়, খুব আন্দোলন শুরু হয়। তো এই আন্দোলন দমন করার জন্যই কিন্তু এই রাওলাট অ্যাক্টটা আনা হয়। এতে কী হয়, কোনো ওয়ারেন্ট ছাড়াই কিন্তু সন্দেহজনক কোনো ব্যক্তিকে ইংরেজরা কিন্তু 2 বছরের জন্য জেলে নিতে পারতো, তার উপর কিন্তু টর্চার করতে পারতো। এই রাওলাট অ্যাক্ট, এর কিন্তু আসল নাম ছিল কিন্তু কি, অ্যানার্কিক্যাল অ্যান্ড রিভলিউশন ক্রাইম অ্যাক্ট। ঠিক আছে, একে কিন্তু মহাত্মা গান্ধী ব্ল্যাক অ্যাক্টও কিন্তু বলতো। ঠিক আছে, তাহলে আজকের হোমওয়ার্ক কোশ্চেন, লাস্ট কোশ্চেন, হোমওয়ার্ক কোশ্চেন ছিল বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে প্রকাশিত হয়? এই বন্দে মাতরমটি কোন উপন্যাস থেকে, এটা তোমরা হোমওয়ার্কে জানাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।